ঘড়িতে এখন 8:10। ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে চলে এলাম। এসেই একটুখানি আগে চা বসিয়ে নিয়েছি, আর তারপর ফ্রিজ থেকে সবজি ট্রেটাকে বার করে রাখছি আর দেখছি ফ্রিজে কি কি আছে, মানে রান্নার বন্দোবস্ত। সকালবেলায় যেন অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, তো প্রায় 4:45টার মতো আমার ঘুম ভেঙে গেছে। তখন দেখছি হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, ছোটো ছেলে যদি উঠে দেখে যে বৃষ্টি হচ্ছে তাহলে আর বলবে স্কুল যাব না। আগের দিনও স্কুল যায়নি, কারণ পরশু দিনও ওর বার্থডে ছিল, তো কালকে ওই জন্য বললো স্কুল যাব না। আমি আর জোর করলাম না। আজকেও যদি উঠে বলে স্কুল যাব না তাহলেই মুশকিল। যাক, কিছুক্ষণ পরই 6:30 বাজতে বাজতে পুরো আকাশ পরিষ্কার। তো চলো, এইদিকে আমার চা খাওয়াও হয়ে গেছে, ওকে স্কুলেও দিয়ে চলে এসেছি, এবারে রান্নার কাজে লেগে যাব। চলো তাহলে দেখতে থাকো। গুড মর্নিং, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, সময় এখন পুরো 8:10। ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম। এসেই আগে ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করলাম, বার করে একটুখানি চা খেয়ে নিলাম, নিয়ে এবার এসেছি রান্নাঘরে, একটু রান্নার কাজে লাগবো। বড় ছেলে আজকে স্কুল যাবে না, ওই জন্য এত চাপ নেই। তো চলো দেখি এবার সবজির ট্রেতে কি আছে, একটুখানি আগে রান্না করি। আগে সবজিগুলো দেখে নিই, একটু ঠিক করে নিই, তারপরে আবার দেখাচ্ছি কি কি রান্না করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটুখানি ভদ্রলোকের জন্য চা করব। লাল চা একটুখানি কমই চিনি লাগে, মানে মিষ্টিটা একটু কমই খাই লাল চায়ে। দেখো এবার চিনিটা একটুখানি ফুটে যাক। দেখো জলটাও ফুটে গেছে। এবারে আমি ওই যে দার্জিলিং থেকে এই পাতাটা এনেছিলাম, এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দেখো একটুখানি ফুটছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা 2 মিনিটের মতো ভিজবে পাতাটা, তাহলে ফ্লেভারটা চলে আসবে। আর এই যে অতগুলো এনেছিলাম আর এইটুকু বাকি আছে। এই যে ওর বাবাই সকালবেলায় উঠে এটা খায়। আমি লাল চা এত পছন্দ করি না, তো ওর বাবাই খায়। এই দেখো, চলো এবার এটাকে একটু পরে ছেঁকে নিচ্ছি। দেখো হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। দেখো সুন্দর ফ্লেভার চলে এসেছে। এই দেখো, এই হচ্ছে এই চায়ের ফ্লেভার। এই যে ফ্লেভারটা দেখো, আর লিকারটা দেখো, বাবা, আর সেন্ট কিন্তু খুব সুন্দর। চলো এটা ভদ্রলোককে দিয়ে দিই। এই নাও তোমার চা। আর ওই করলে আমি একটুখানি খাই। এই দেখো, আমার ঠিক লাল চা পছন্দ হয় না, তো আমি এইটুকুই খাই। আর কী কী রান্না করব চলো একবার দেখিয়ে নিই। এখানে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি আর আলু দিয়ে একটা সবজি হবে, মানে তরকারি হবে, ভেন্ডি আলুর তরকারি। আর এইখানে দেখো উচ্ছে, কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা হবে ভাজা। অল্পখানি তেল দেবো, দিয়ে ভাজা হবে। আর এইদিকে দেখো মাছ, ইলিশ মাছ একটুখানি ছিল, একটা পিস আছে, একটা লেজা আছে, আর মাথাটা আছে। এটা অল্প একটুখানি সর্ষে বেটে এটা একটু মাখা মাখা করে নেব। মানে পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা প্লেন মুসুর ডাল করব একটুখানি পেঁপে দিয়ে। আর এদিকে এটা অর্ধেকটা টমেটো দেবো, আর অল্প একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি আর আলুর তরকারিটা হবে। আর এইখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে ভিজিয়ে রাখলে বাটতে খুব সুবিধে হয়। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। ওই মাছটা একটুখানি পাতলা করে করব। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। চলো রান্নাটা তাহলে একটুখানি বসিয়ে নিই, দেখি কতটা কি করা যায়। আর এদিকে কৃষ্ণা কাজ করতেও এসেছে, ও কাপড় জামা কাচছে।
রান্নাটা করব, কিছুটা বাগিয়ে রেখেছি আর বেরিয়ে পড়েছি। দেখো এলাম একটুখানি সবজি বাজারে, মানে আমাদের পাশে উল্টো দিকে আরেকটা বাদশাহী রোড বলে থাকে, সেইখানে এই দেখো এই মাসিরা বসে। এসেছি তাল কিনতে। এই দেখো এখানে সবজি, প্রচুর সবজি নিয়ে বসে, প্রত্যেকটা সিজনের জিনিস এখানে পাওয়া যাবে। তো তার জন্যেই এলাম মাসিদের কাছে একটুখানি তাল নেওয়ার জন্য। এখানে কুমড়োটা ভালো ছিল। চলে এলাম একটুখানি বাজার থেকে, সামনেই ওই সবজিওয়ালাগুলো বসে। তো কি নিয়ে এলাম একটুখানি দেখাই। ওই দেখো ব্যাগে আছে, চলো বার করে দেখাচ্ছি। এই দেখো এই নিয়ে এলাম, এইখানে দেখো দুটো তাল নিয়ে এলাম। এই দেখো এই একটা আর এই একটা, দুটো তাল নিলাম। আর এটা টমেটো নিলাম 250। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল আছে, মাসি বড় একটা কাঁঠাল ভেঙে বিক্রি করছিল। এটা সব মিলিয়ে আমাকে 10 টাকা দিল। আমি নিতে চাইছিলাম না, তাও জোর করে দিল, বলল মিষ্টি আছে। চলো এটাকে একটুখানি আগে বার করে নিই। আমি নিয়ে এলাম। এটা কিন্তু আমার খুব ফেভারেট তাল, আর আমার ছোট ছেলেও খুব ভালো খায়। চলো এগুলো আগে একটুখানি ধুয়ে নিই। আর একটু নরম দেখেই নিয়েছি, দেখো একটু একটু ফাটা আছে, একটু ফেটেছে শুধু। তো আজকেই এটা মারবো দুপুরবেলায়, ওই জন্যই একটু নরম দেখেই নিলাম। চলো রান্নাটা আর একটুখানি বাকি আছে। এখানে ভেন্ডি আর আলুর তরকারিটা বসিয়েছি, এখানে দুধ বসিয়েছি, আর এখানে ভাতটা ঢাকা দেওয়া আছে, আর ওইদিকে ডাল আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর মাছটা শুধু করব। মাছটাও হচ্ছে, এই দেখো নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। আর সর্ষেটাও এইদিকে দেখো বেটে রেডি করে রেখেছি। শুধু ভেন্ডিটা হয়ে গেলে মাছটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো তার আগে একটুখানি খেয়ে নিই আগে। এদিকে ভাতটা ফুটছে, এখনও মিনিট 5 হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু আগে আবার জ্বালালাম। এটা ভাতটা হচ্ছে। আর বাকি গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে দেখো মহারাজাদের দুজনকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি, কারণ একটু পরে ওটাকে মারবো। আর কি রান্না করলাম চলো একটুখানি দেখি। চলো একবার দেখে নিই। আগে তো তোমাদের বলেই দিয়েছি কি কি রান্না হয়েছে। বাবারে, এখানে দেখো পেঁপে দিয়ে মসুরের ডাল আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে ভেন্ডি আলুর তরকারি। আর এটা আছে চাটনি। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এটা ইলিশ মাছ সর্ষে দিয়ে টমেটো দিয়ে করেছি মাখা মাখা। আর এটা সকালে একটুখানি আলু সেদ্ধ করেছিলাম, এটা জিরার দিয়ে মাখা আছে। এইটুকুই বেঁচে গেছে, আমরা সবাই মুড়ি খেলাম, এইটুকুই বেঁচে গেল। তো এটা ভাতের সঙ্গে খেয়ে নেব। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর এখন দেখো ঘড়িতে 11টা 5 বাজছে। চলো আমার হাতে একটুখানি কাজ আছে, আর এইগুলো আজকে ভাবছি খুলে দেবো, খুলে ভালো করে রেখে দেবো। দেখেছো বেলুনগুলো কিন্তু এখনও ফোটেনি, অনেকগুলো একটুখানি করে নরম হয়ে গেছে, কিন্তু এখনও ফোটেনি। তো ভাবছি এইগুলো আজকে খুলবো। তো খুব সুন্দর লাগছে, খুলতেও মন চাইছে না। যাক ছেলে আগে স্কুল থেকে আসুক, ওকে জিজ্ঞেস করে তারপরে এগুলো খুলে নেব। তো চলো এবার আমি তালগুলো একটুখানি মেরে নিই। তালগুলো মেরে নিলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, তারপর স্নান করতে যাব। দেখো এখন এই দুটো তাল মাড়াই করব, আর এদিকে সব জল সব কিছু রেডি করে নিয়েছি। চলো আগে তালগুলো মেরে নিই। বসে পড়েছি দুটো তাল নিয়ে, সমস্ত কাজ করে নিয়েছি, শুধু এটাই বাকি আছে। এই দেখো এইখানে নিচে একটা আগে প্লাস্টিক পেতে নিয়েছি যাতে ফ্লোরটা নোংরা না হয়। তো দেখো আগে ফাটিয়ে নিলাম দুটোকেই। দুটো 15 টাকা করে, 30 টাকা নিয়েছে, 20 টাকা করে বলছিল। মাসিকে বললাম দুটো নেবো, 30 টাকায় দাও। তো বললো যাও নিয়ে যাও। তো নিয়ে নিলাম। তাল হচ্ছে আমার খুব প্রিয়। এর আগেও মানে প্রতি বছর এরকম সময় আমার আগে 2-3 বার খাওয়া হয়ে যায়। এবারে এই বাড়িতে একবারও করা হয়নি, এই প্রথম। আর বাবার বাড়িতে গিয়ে ওখানে মা করেছিল, ওইখানেই খেয়ে এসেছি। আর ওর বাবাই বলছিল যে ছেলের জন্মদিনের পর তারপরে তাল নিয়ে আসবে, তার আগে আর আনার দরকার নেই।
আর প্রচুর এমনিতেই চাপে ছিলাম, তো তার জন্য সত্যিই আর সময় পাইনি। আজকে ওই জন্যই একবার রান্না বন্ধ করে গিয়ে নিয়ে এলাম। আর ওর বাবাকে বললেও ও ঠিকঠাক আনতে পারবে না, মানে আমার মনের মতো হবে না, তার জন্যই ওকে নিয়েই গেলাম। সামনেই ওইখানে বাজার বসে, ওইখান থেকেই মাসিরা নিয়ে বসে, ওইখান থেকে আমি দুটো নিয়ে এলাম। দেখো তিনটে, এইটা তিনটে, আর যেটা এখন ছাড়াচ্ছি ওটাতে না দুটো আটি বেরিয়েছিল, আর একটা ওই খোসার মতো বেরিয়েছিল। তবে অনেকটা তাল শাঁস বেরিয়েছিল, মানে তালের পাল্প অনেকটা বেরিয়েছিল। পরে দেখো আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর তালটা কিন্তু খুব মিষ্টিও ছিল আর প্রচুর সেন্ট ছিল। যাই হোক, আজকে মেরে রাখি। তো রাত্রেবেলায় ভাবলাম যে আজকে রুটি করব। আর এই দুদিন ধরে অনেক উল্টোপাল্টা খাওয়া হলো, তো ভাবছি কালকে যেহেতু সবাইকার ছুটি আছে, কালকেই কিছু করব। আর আজকে রুটি করব, তালের রুটি। আর রাত্রেবেলায় ঘুগনি বানাবো, মটর ভিজিয়ে দিয়ে দিয়েছি। তো চলো তালটা আগে এরকম করে অল্প অল্প করে একটুখানি জল দিয়ে একটু নরম করে নিই, যাতে মারতে সুবিধে হয়। তো আমি এইভাবেই মারি। আর ছোটোর থেকেই তালের প্রতি অদ্ভুত একটা আমার টান আছে, জানি না, ছোটোর থেকে আমাদের গাছ ছিল তালের, তো তাল কুড়িয়ে খেয়ে মেরে, ওই জন্য তালের প্রতি একটা সত্যি দুর্বলতা আছে। আর এখানে দেখো বসে পড়েছি মাড়াই করতে। তো চলো তালটা আগে মেরে নিই। আর এই যে তালের মাড়াটা, এটা আমার বাবা আমাকে এর আগের বছর দিয়ে পাঠিয়েছে, মানে আগের বছর যখন মা এসেছিল, তো তালের মাড়াটা এখান থেকে নিয়ে এসেছিল বাবা, এটা আমাকে কিনে দিয়েছে। চলো তাহলে তালটা আগে মেরে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো আমার তালটা পুরো মাড়া হয়ে গেছে। আর এই এতটা পরিমাণ হয়েছে দুটো তালে, এই দেখো দুটো তালে এটা হয়েছে। চলো এটার সঙ্গে একটু কিছু মেশাই। এর সঙ্গে দেখো আমি 2 চামচের মতো চিনি আর হাফ চামচের মতো দেখো নুন দিয়ে এলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আর এটা হালকা হিটে হবে, ফুটবে অনেকক্ষণ ধরে হবে, প্রায় এখন 20 মিনিটের মতো এটাকে আমি ভালো করে ফোটাবো। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আজকে তাহলে আসি, টাটা, সবাই ভালো থাকবে।